দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। জামালপুরে আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা ও হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন করা হয়। মেহেরপুরের বেতবাড়িয়া গ্রামের ৬টি মাইন সদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে। বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের পরিত্যক্ত জমিতে মাটি খোঁড়ার সময় এগুলোর সন্ধান মেলে। কুমিল্লার দেবিদ্বারের ২টি স্কুলের অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। কুড়িগ্রামের রাজারহাট থানার উপপরিদর্শক আতিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া চার্জশিট দাখিল, জবানবন্দি তৈরি এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম। রাজারহাট প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ। পটুয়াখালীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সেনবাগে টানা ৪০ দিন জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী কিশোরদের সাইকেল ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। প্রখ্যাত চিত্রশিল্পী SM সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের শিশুদের চিত্রাঙ্কন, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।